আমরা এসব বর্জন করা। কাকে বর্জন করব? যদি আমার বাবাও হয়ে থাকেন, আমার দাদাও হয়ে থাকেন, আমার পীরও হয়ে থাকেন, আমার উস্তাদও হয়ে থাকেন, আমার রাসূলকে যদি সম্মান দিয়ে না কথা বলে থাকেন, তাহলে সেই ব্যক্তিদেরকে আমরা বর্জন করা, সেটাই হচ্ছে ঈমান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখন থেকে নবী? আমার রাসূলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আমার রাসূল বলতেছেন, জবাবে বলতেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যেই সময় আদম আলাইহিস সালাম রূহ মাটি এবং খাদের সাথে মিলিত ছিলেন, সেই সময় থেকে, সেই সময়ের আরো অনেক আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর পয়গাম্বর তথা আমাকে নবী বানিয়ে রেখে দিয়েছেন। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে জানি, সর্বপ্রথম জমিনে অবতরণ করেছেন, জমিনে পাঠানো হয়েছে হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমরা যাচাই করি বা আমরা এটা রিসার্চ করে দেখি, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করে ওনার কাছে রেখে দিয়েছিলেন পাঠানোর ক্ষেত্রে, আমার রাসূলকে পরে পাঠিয়েছেন। কিন্তু সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে সর্বপ্রথম বানিয়ে এবং সৃষ্টি করে রেখে দিয়েছেন। তো এবং আমাদের বিশ্বাস বা আমাদের করণীয় হচ্ছে আমরা এসব বর্জন করা। কাকে বর্জন করব? যদি আমার বাবাও হয়ে থাকেন, আমার দাদাও হয়ে থাকেন, আমার পীরও হয়ে থাকেন, আমার উস্তাদও হয়ে থাকেন, আমার রাসূলকে যদি সম্মান দিয়ে না কথা বলে থাকেন, তাহলে সেই ব্যক্তিদেরকে আমরা বর্জন করা, সেটাই হচ্ছে ঈমান।